আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এই দেশের উলামায়ে কেরাম দেশের বিরুদ্ধে কেউ কথা বলে না। যারা ক্ষমতার হাত রব্বদল করে একদলকে বাদ দিয়ে একদলকে হটায় আরেকদল ক্ষমতায় যাইতে চায়, তারা দেশের বিরুদ্ধে কথা বলতে পারে, আর কোনদিন দেশের বিরুদ্ধে কথা বলে না। দেশকে তোমরা কতটুকু ভালোবাসো? নমিনেশন না পাইলে দলটা পাল্টাইতে সময় লাগে না। নমিনেশন না পাইলে তোমার দলের আদর্শের বিরুদ্ধে কথা বলতে সময় লাগে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, মিথ্যা বলবো না। দেশকে তোমরা ভালোবাসো মন্ত্রী আর এমপি হওয়ার জন্য, দেশকে ভালোবাসো এই দেশের সম্পদ লুণ্ঠন করার জন্য। দেশকে ভালোবাসে হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান হিসাবে, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ হিসাবে আমরা দেশকে ভালোবাসি। সুতরাং দেশের বিরুদ্ধে আমরা কথা বলবো কেন? আমরা কোরআন হাদিসের আলোকে কথা বলি। এই দেশে যদি কেউ ভাস্কর্যালয় মূর্তি স্থাপন করতে চায়, তার বিরুদ্ধে বলা আমাদের ঈমানি দায়িত্ব। এই দেশে যদি আলেম ওলামায়ে কেরামকে কেউ খেলা হবে বলে ডাক দেয়, তার বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের ঈমানি দায়িত্ব। আজকে যদি কোনো অফিসার দাঁড়িয়ে বলে আলেমদের হাত ভেঙে দেওয়া হবে, তার বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের দায়িত্ব। আজকে তোমরা একজন আলেমদের হাত ভেঙে দিবা, আরেকজন গার মক্কায় দিবা, আরেকজন ডাক দিবা খেলা হবে, আরেকজন বলবা 12টা লাগলে পাকিস্তান চলে যান। আমরা কি দেশের বড় জামাই? বিয়ে করে আমরা ঘর জামাই থাকি? আমরা কি দেশে মোহর বাড়ি বাঁধেন না? জি, আমরা কি বর্ণনা করি? এই সমস্ত সাদা দায়ীওয়ালাদেরকে জিজ্ঞেস করে দেখেন, একটা কথা আমাদের দেশে প্রচলন, ব্রিটিশের সূর্য অস্ত যায় না। ব্রিটিশের সূর্য অস্ত যেত না। যে ব্রিটিশ আমেরিকা থেকে শুরু করে আমার এশিয়া পর্যন্ত দখল করে নিয়েছিল, যাদের সূর্য মাথার উপর থেকে অস্ত যেত না, সেই ব্রিটিশের বিরুদ্ধে ভারতের কোন লিডার, কোন রাজনৈতিক দলের নেতা একটা শব্দ যখন উচ্চারণ করতে পারে নাই, তখন একজন মৌলবী দিল্লির জামে মসজিদের মেম্বর থেকে গর্জন দিয়েছেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসুল আরবি ভারতকে স্বাধীন করার জন্য মুসলমানদের যুদ্ধ করা ফরজ। সর্বপ্রথম মসজিদের মিম্বর থেকে ব্রিটিশের বিরুদ্ধে গর্জন দিয়েছে। মাদ্রাসার ছাত্র আলেম হইলেই মনে করে আমরা নিরহ। আমরা নিরহ না, আমরাই সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে কথা বলেছি। আমরা এই দেশকে স্বাধীন করার জন্য ইংরেজের বিরুদ্ধে মাথা কাটাইয়া দিয়েছি, ইমান দেয় নাই। দেশ স্বাধীনের জন্য রক্ত আমরা দিয়েছি, ইংরেজকে বিতাড়িত করার জন্য দেশ থেকে জীবন আমরা দিয়েছি। তোমরা আজকে স্বাধীনতার পক্ষ শক্তি হয়ে গেছো, আর আলেমদেরকে দেখলেই বলো যে যদি ভালো না লাগে চুপ করে বসে থাকি। কি করবো না? আমাকে বাংলাদেশের সংবিধান কথা বলার অধিকার দিয়েছে, আমাকে জাতিসংঘের সনদে কথা বলার অধিকার দিয়েছেন, আমাকে বাংলাদেশের নাগরিকত্বের আইনে কথা বলার অধিকার দিয়েছেন, আমাকে আমার আল্লাহর কথা বলার অধিকার দিয়েছেন, আমাকে কথা বলার অধিকার দিয়েছে, আমাকে কথা বলার অধিকার দিয়েছে, আমাকে কথা বলার অধিকার দিয়েছে। আমার কথা শুনতে যদি তোমার ভালো না লাগে, তুমি বর্ডার পাস হয়ে ইন্ডিয়া চলে যাও। মুসলমান, এই দেশের আলেম ওলামায়ে কেরাম হলো দেশের সূর্য সন্তান। ঠিক কিনা যারা বলেন,
এই শান্তিপূর্ণ সমাবেশ বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের ইসলামিক সংস্কৃতি চলছে শত শত বৎসর। ইংরেজ এই দেশ দখল করেছে, সাথে সাথে স্পেন দখল করেছিল। স্পেন থেকে ইসলামকে বিদায় করেছেন, কিন্তু আমার বাংলাদেশ ভারত পাকিস্তান থেকে ইসলামকে বিদায় করতে পারে নাই। একই শক্তি, একই রাষ্ট্র, একই মানুষ, একই জনবল, একই শক্তিদল স্পেন থেকে ইসলামকে বিদায় করতে পারলো, আমার দেশ থেকে কেন পারলো না? একটা সকল কারণের মধ্যে একটা কারণ হলো আমার দেশের উলামায়ে কেরাম গ্রামে গঞ্জে যাইয়া এইভাবে মানুষের সামনে ওয়াজ করে দ্বীন ইসলামকে তুলে রেখেছে। শত শত বৎসর যাবৎ চলে আসছে। আজকে বাংলাদেশে অনেক মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে। কি কারণ? আমরা ধৈর্যশীল, ধৈর্য ধারণ করছি, আরো করব। তবে আমাদের দেওয়াল, আমাদের পীর যেদিন দেওয়ালে লেগে যাবে, পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, মনে রেখে আমরা ধৈর্যশীল, ধৈর্য ধারণ করেছি, আরো করব। আমরা দেশের প্রশাসন সরকারের সাথে সংঘাতে যাইতে চাই না, কিন্তু আমাদেরকে যদি বাধ্য করা হয় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। শান্তিপূর্ণ ওই মানুষগুলি এখানে আছেন, আপনার এই জায়গাটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। জান্নাতে মধ্যে মধ্যে যেহেতু ভালো খাবার দাবার হবে, এই জন্য পেটে একটু গ্যাস্ট্রিক তো হবে। জান্নাতের মধ্যে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাওয়া লাগবে মধ্যে মধ্যে। আস্তে তো হজমের কিছু গন্ডগোল হইতে পারে। হামদরদ থেকে কারমিনা বোধ হয় ওই জায়গায় সাপ্লাই দেওয়া হবে। কথা আসতে বলেন কেন? মাথা ব্যথা তো থাকতেই পারে, শরীরের দুর্বলতা, জ্বর, সর্দি, কাশি, মধ্যে মধ্যে এসি বোধ হয় একটু বেশি ঠান্ডা। কথা বলেন না কেন? গরম তো লাগবে। জি, যেখানে অশান্তির লেশ মাত্র নাই সেটার নাম জান্নাত। কথা বলেন, কথা বলেন। অশান্তির লেশ মাত্র যেখানে নাই, অশান্তির কল্পনাও যেটাকে করা যায় না সেটার নাম জান্নাত, ঠিক না? তাহলে যেখানে বসে থেকে জান্নাতের বাগান। কিসের বাগান? আসতে বলবেন না, কিসের বাগান? যদি জান্নাতের বাগান যদি হয়ে থাকে, এই মজলিসে বসার দাম কত, মূল্য কত, সম্মান কত, ইজ্জত কত, একটা মুহূর্ত সকাল বিকাল একটা মুহূর্ত কোন ব্যক্তি যদি এই ধরনের মজলিসে বসে, সুলাইমান আলাইহিস সালামের তখতের চাইতেও বেশি। শান্তির মজলিস, জান্নাতের মজলিস, সেই মজলিস যেখানে হবে সেখানে করোনা বিএপি যারা দাঁড়াইছে কথা একটাও কয় ডাইনে বামে তাকে দেখেন, যদি আওয়াজ না করে কথা না কয় সে শাহরিয়ার কবিরের দলের। জান্নাতের বাগান যেখানে হয় সেখানে করোনা আসবে, দুই নম্বর আসেন ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, আমার রাসূল বলেছেন নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া নাযালাত আলাইহিমুর রাহমা। রাসূল বলেছেন আজকে মজলিসটা এমন একটা মজলিস, এখানে শান্তি, নিরাপত্তা এবং রহমত বর্ষণ হয়। তাহলে যেখানে শান্তি আর নিরাপত্তার রহমত বর্ষণ হয়, সেই জায়গায় করোনা নামক মহামারী আসতে আসতে পারে না। দুই নম্বর, প্রথমে বলছিলাম পুলিশ বোধ হয়ে আছে কয়েকশো, একজন পুলিশ নাই, কিন্তু আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টনী দিয়েছেন। কেমন বেষ্টনী দিয়েছেন? হযরত মাওলানা হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি খুতবাতে হাকিমুল ইসলামের ভিতরে বলেছেন যে ফেরেশতারা এই ধরনের মজলিস তালাশ করে, তারা গোয়েন্দা বাহিনীর দায়িত্বে আছে, ঘুরতে ঘুরতে পাথর
যখন এসে দেখে মাদ্রাসার মাঠে এরকম সুন্দর মাহফিল, তারা দেখা মাত্র পেছনের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, সারাদিন যা তালাশ করতেছিলাম পাইছি, তাড়াতাড়ি আসো। আগের ফেরেশতারা এসে চতুর্দিকে বেষ্টন দিয়ে বসে গেছে, পরবর্তী ফেরেশতারা আসছে, তাদের আর বসার জায়গা নাই। তারা এসে আগে যারা বসছিল তাদের কাঁধের উপরে বসছে। এমনি করে একজনের কাঁধে আরেকজন বসতে বসতে জমিন থেকে আসমান পর্যন্ত পাহারা বসাইছেন। সিলেটে করোনা নাই। এইবার আমি আপনাদেরকে বলতে চাই, জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতারা পাহারা যেখানে বসাইছেন, করোনাটা এত শক্তিশালী, 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধুইলে করোনা আসে। কত শক্তি দেখছেন? 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধুইলে করোনা আসবে না। আবার এটার পাওয়ার কত, গতি কত, স্পিড কত, 3 ফিট দূরে থাকতে যায় দরকার না। কত শক্তি! এমন শক্তিধর করোনা আমেরিকাকে পর্যন্ত স্থবির করে দিয়েছেন। ইতালির রাষ্ট্রপ্রধান বলছেন সব শেষ, এখন আসমানের দিকে তাকিয়ে আছে। গোটা বিশ্বকে আজকে লকডাউনের মাধ্যমে বন্ধ করে দিয়েছেন করোনা। শক্তি কত বুঝছেন তুমি? মাত্র 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধুইলে করোনা। এই 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধুইলে যদি করোনা না আসে, করোনা যদি একটু শক্তিশালী হয়ে থাকে, 3 ফিট দূরে যদি তার গতি নিয়ে আসে যে আরেকজনকে আক্রমণ করতে না পারে, আসমান জমিন পর্যন্ত ফেরেশতা যেখানে ব্যস্ত হয়ে যাবে, সেই জায়গায় করোনা আসতে পারে না। এখানে করোনা আসার কোন সম্ভাবনা ইনশাআল্লাহ নাই। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এবার আসুন, আমরা সবাই কিন্তু করোনা থেকে বাঁচতে চাই, কি বলেন? এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফর্মুলা হলো 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধুইলে করোনা থেকে বাঁচা যাবে। এটা কার ফর্মুলা? কার প্রেসক্রিপশন? বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রেসক্রিপশন। খুব ভালো করে বুঝেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছেন 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত দাও, তোমাকে করোনা ধরবো না। এবার আসেন বিশ্ব নবী, আমার নবী, আপনার নবী, সৃষ্টি জগতের নবী, যার খাতিরে আল্লাহ পাক আসমান জমিন তৈরি করেছেন, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম ছিল আরশে আহমদ। দুনিয়াতে আসার পরে হয়েছে মুহাম্মদ, যিনি আরশে ছিলেন প্রশংসাকারী, দুনিয়াতে আসার পরে হয়েছেন প্রশংসিত। প্রশংসিত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যেখানে হয় সেখানে তো শুধু রহমত নাযিল হয় না, রাসূলের উপর যেখানে দুরূদ পড়া হয় একবার পড়লে 10 বার রহমত নাযিল হয়। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন আজকে থেকে 1400 বছর আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর যেহেতু কোনো নবী নাই, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য যা কিছু দরকার সব আমার রাসূলকে আল্লাহ পাক দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। সবকিছু দেওয়ার পরে আল্লাহ পাকের যে ঘোষণা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হজ, এটি রাসূলের মূলত একটাই হজ। হুজুর গেছেন হজ করতে উটের উপর সোয়া আরাফার ময়দানে, সেই জায়গার ভিতরে আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠায়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের শেষ আয়াত ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। যে দ্বীনের চারা গাছটা আমি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে প্রেরণ করে লাগিয়েছিলাম, সেটাকে আস্তে 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 বাড়াইতে 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 ফলে ফুলে এখন আমি আল্লাহ পাক পরিপূর্ণ কমপ্লিট করে দিলাম। এটা কমপ্লিট মনে হয় দেওয়ানবাগির মতো কোন সংস্কারক, মির্জা গোলাম কাদ্দানির মতো কোন বদমাইশ আসার প্রয়োজন। অল কমপ্লিট। আমি আল্লাহ পাকের দরবারের যত নিয়ামত ছিল সর্বশেষ নিয়ামতটা তোমাদেরকে। সুবহানাল্লাহ, জোরে বলো।
সর্বশেষ নিয়ামতটা তোমাদেরকে দিয়ে দিলাম। বলে কি নিয়ামত? বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। বর্তমান যুগে কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে সমস্ত মুমিনকে আমি সবচাইতে বড় একটা নিয়ামত দিয়া তাদের উপরে সবচাইতে বড় ইহসান করেছি। যেই ইহসান পৃথিবীতে সামনের দিকে চাইতে বড় ইহসান আর কার উপর করাও হবে না, অতীতে কার উপর করি নাই। এবার আপনি বলেন আল্লাহ পাককে, বলে ও আল্লাহ পাক বুঝতে পারছি আমাদেরকে ইহসান করেছো, কারণ আগে তো লোহার ব্রিজ দিয়ে চলতাম, এখন কিন্তু বড় বড় নয়া ব্রিজ দুইটা। সাংঘাতিক এহসান। আগে দেখতাম ঘরের মধ্যে ছাড়ি বিছিয়ে থাকতাম, এখন প্রত্যেকের ঘরে খাট পালং এহসান আমাদেরকে করতেই আসো। আর আগে তো দেশীয় টাকা পয়সা কামাইতাম, এখন আমাদের দেশের সিলেটের লোকেরা নিউ ইয়র্কে, আমেরিকাতে, ইউরোপে, তারপর ইংল্যান্ডে বিভিন্ন জায়গার মধ্যে চাকরি নকরি করে আমাদের সারা দেশে বিল্ডিং টিল্ডিং বানায় নিয়ামত একটা আসতেই আছে। আগে আমরা বিবাহ শাদী করতাম চুপচাপ ঘরের মধ্যে বসে, এখন হাজার মানুষ কত জাতের তালিয়ার কত বাসনা, নিয়ামতের তো অভাব নয়। আল্লাহ বলেন এইগুলি একটাও সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত না। এবার আল্লাহকে জিজ্ঞেস করবো আল্লাহ তাইলে কোনটা শ্রেষ্ঠ নিয়ামত? বলে নবী মুহাম্মদকে তোমাদের মধ্য থেকে নবী বানায়া সেই নবীর উম্মত তোমাদেরকে বানানোর কারণে শ্রেষ্ঠ নিয়ামত। আলাইকুম নিয়ামতি নিয়ামতি। আল্লাহ পাকের তরফ থেকে সবচাইতে সর্বশেষ সবচাইতে বড় নিয়ামত তোমাদেরকে দিচ্ছি। সবচাইতে বড় নিয়ামত তোমাদেরকে। বলে কেমন নিয়ামত? দুনিয়াতে যত মানুষ আছে সকলের আলোচনা করে দেখো, আলোচনাটা জন্মের পরের থেকে শুরু হয়, মরার পরে শেষ। কথা কয় না? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব আপনাদের ঢাকা ছিলেন, এই রুটকে হাইওয়ে মানে 4 লেনের রাস্তা করা হবে স্বপ্নে দেখছিল, দেখি মরার আগে না পরে মরার পরে আসবে কথা পরে মরার আগে। এই মরার আগে পর্যন্ত জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত শেষ। জিয়াউর রহমানের আলোচনা করবেন জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত শেষ। আপনি আশরাফ সাহেবের আলোচনা করবেন জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত শেষ। আর শাইখে কোরিয়া, শাইখে বাগা, শাইখে বরনবী, শাইখে কাতিয়া, যত শাইখ আছে তাদের আলোচনা করবেন জন্ম থেকে শুরু মৃত্যু পর্যন্ত শেষ। একমাত্র আল্লাহ পাকের হাবিবের আলোচনা পৃথিবী সৃষ্টি হওয়ার আগের থেকে শুরু, জান্নাতে যাওয়ার পরে শেষ। আলোচনা এখান থেকে শুরু, আগের থেকে অনেক আগের থেকে। বলে কেমন আগের থেকে? বলে হযরত আদম আলাইহিস সালাম যখন বানাইছে, বানাইয়ে আরশের নিচে রাখছিল, সেখান থেকে জান্নাতের ভিতরে নিয়েছিল। জান্নাতের ভিতরে হযরত আদম আলাইহিস সালাম যখন বসবাস করতেছে, হঠাৎ করে আল্লাহর একদিন ডাক দেয়, ও আল্লাহ, একটা জিনিস খালি ভিতরে 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 আমি প্রশ্ন আসতেছে, কিন্তু প্রশ্নের জবাবটা তো কোথাও পাইতেছি না। আল্লাহ কি প্রশ্ন? বলে এই প্রশ্নটা হইল, সব জায়গায় দিয়ে খালি তাকাইলে দেখি তোমার নামের সাথে একটা নাম। আল্লাহ সব জায়গায় দেখি, সব জায়গায় দেখি তোমার নামের সাথে একটা নাম। বিষয়টা বুঝলাম না, আমি ছাড়া তোর কেউ নাই। তোমার নামের সাথে তুমি কার নামটা লেখা রাখছো যেখানে আমি ছাড়া আর কেউ নাই? আল্লাহ পাক জিজ্ঞেস করেন কোথায় দেখলা? বলে কেন? আরশের নিচে রাখছো, সেখানে উপরের দিকে তাকাই দেখি আরশের মধ্যে চতুর্দিকে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে দেখি লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে ফেরেশতারা আমাকে আনতে গেছে, ইয়া আল্লাহ, আমি মনে করছি যে আমার নামের প্লাকার্ড হয়ে যাবে, তো এরা স্লোগান দিতে যাবে। ওই জায়গার মধ্যে প্রত্যেকটা ফেরেশতার কপালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন আসলাম জান্নাতের ভিতরে ঢুকবো, গেটের মধ্যে তো আমার নামের ব্যানার লাগানো দরকার ছিল, সেখানে এসে দেখি ব্যানারের মধ্যে বড় করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিতরে যাওয়ার পরে মনে মনে ভাবছিলাম সব জায়গায় বুঝতে হয় আমার দিয়া ফুলে ফলে সাজায়া, সেই জায়গার মধ্যে বিভিন্ন জায়গায় আমার নাম লেখা থাকবে। আল্লাহ এক জায়গায়ও আমার নাম নাই, সব জায়গায় যাই দেখলাম ফুলের পাপড়িতে, গাছের পাতায়, প্রত্যেক জায়গায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তে আস্তে সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করেছেন, আদম, এতদিন পর্যন্ত দেখতেছো তুমি এখনো চিনো নাই? বলো না, কেমনে চিনবো? বলো নাই তো, এখনো চিনি নাই। এবার আমার কাছ থেকে ছোট্ট শব্দে একটা শব্দে শুনে নাও, লাউলা কালামা খালাকতুকা ইয়া আদম। তারে না বানাইলে তোমারও বানাইতাম না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই নবীর উম্মত খুশি না বেজা? জি জি। এবার নবীর ইজ্জতের উপর যারা আক্রমণ করবে, তাদের জন্য যারা স্বপ্ন করবে, রক্তে রঞ্জিত করবে, তাদের কাছে 2 হাতে ডাক দিয়ে বলে খেলা হবে, তারা 1 নম্বরের নবীর দুশমন।
কথা শোনেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দুনিয়াতে আসেন, আলোচনা কোথা থেকে শুরু? আব্দুল মুত্তালিব রাসূলের দাদা। আব্দুল মুত্তালিব একদিন বৌমাকে ডাক দিছে, বৌমা ছিলেন তো আমার নবীর মা। আব্দুল মুত্তালিবের কি হয়? ছেলের বউ। ডাক দিয়ে বলতেছে, ও বৌমা, আমি তো সিরিয়াতে যাই, ইরাকে যাই, মিশরে যাই, দামেস্কে যাই, পৃথিবীর বিভিন্ন দেশে আমি যাই, আর আমি গেলে ওই সমস্ত দেশ থেকে ভালো দামি আতর সেন্ট আমি কিনি। এরপর আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি কুরাইশের সরদার হিসাবে মানুষ আমার যে হাদিয়া দেয়, হাদিয়া একটু কম দামে দেয়, বেশি দামি আতর, বেশি দামি সুগন্ধি আমাকে মানুষে হাদিয়া দেয়। আমি তো পৃথিবী বিখ্যাত সুগন্ধি ব্যবহার করি, আর এখানে মক্কার মানুষগুলিও ব্যবহার করে। তুমি তো গরিব ভিতর থাকো সবসময়, তোমার সম্পর্কে মানুষ এসে আমার কাছে বলছে, আর এখন যে তুমি আমার সামনে আসছো, আমি নিজেও টের পাইছি। আমি যত সুগন্ধিযুক্ত আতর জীবনে ব্যবহার করছি আর দেখছি, তোমার শরীর থেকে যে সুঘ্রাণ আসতেছে, এত সুগন্ধিযুক্ত আতর পৃথিবীর কোথাও দ্বিতীয় আছে। চোখের পানি ছেড়ে দিয়ে শ্বশুর আব্বাকে ডাক দিয়ে বলছেন, ও শ্বশুর আব্বা, আমি কি করব? যেদিন থেকে এই সন্তান আমার পেটে গেছে, ওই দিন থেকে আমার শরীর থেকে মেশকে আম্বরের সুঘ্রাণ বের হইতে শুরু করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি করবো আমি তো বুঝি না, আমি তো জানি না। যেদিন থেকে এই সন্তান পেটে গেছে, ওই দিন মুখের থেকে তুতু বের হয়, তুতু মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি। শ্বশুর আব্বা, আমি কি করবো জানি না। যেদিন থেকে এই সন্তান পেটে গেছে, ঘর থেকে বের হইতে দেরি, আকাশের মেঘ আইসা মাথায় ছায়া ধরতে দেরি না। কুয়ার থেকে পানি উঠাইতে চাইয়া দেখি অন্যান্য মহিলারা কুয়ার থেকে বালতি দিয়া তাই না পানি উঠাইতে হয়। আমি যখন কুয়ার নিকটে যাই, যাই দেখি পানি অটোমেটিক আমার হাতের কাছে চলে আসে। যেদিন থেকে সন্তান পেটে গেছে, ওই দিন থেকে দেখি জান্নাতের হুর গিলমান আমাকে সালাম জানাইতেছে, বিবি হাওয়া আমাকে সালাম জানাইতে শুরু করেছেন, বিবি আসিয়া আমাকে সালাম জানাইতেছেন, বিবি মারিয়াম আমাকে সালাম জানাইতেছেন। আমি রাস্তা দিয়ে হাইটা গেলে গাছগুলি আমার সামনে মাথা মাথা করে সালাম। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে মুখে কথা বলতেছে, হুজুর আমাদের সকলে মিলে একটু পশ্চিম দিকে তাকানো দরকার। আমি মনে করছি মক্কা মদিনার কথা বলবো। হুজুর পশ্চিম দিকে মানে একটু ইউরোপ আমেরিকার দিকে আমাদের সকলে মিলে তাকানো দরকার। কি যে উন্নতি তারা করছে, ঘুমাইছেন মনে হয়? জি, এই লোককে আমি 2-3 দিন আগে ফোন করছি, ফোন করে বলছি, ভাই সাহেব আপনি বলছিলেন কি যে উন্নতি করছে, এবার দেখলেন তো ট্রাম্পে কি করছে। জো বাইডেনের সাথে ট্রাম্পের মারামারি দেখছেন তো? গোটা বিশ্বকে হার বানাই দিচ্ছে। কথা কয় না? আমি বললাম তাদের দিকে তাকাইতে হবে, তারা কি উন্নতি করছে? আরে হুজুর খবরই তো রাখেন না আপনারা, সাদে গেছে গা। আমি বললাম যে কিন্তু ওই যে আমি জিজ্ঞেস করতে চাই, সাত আসমানের নিচে না উপরে? আসমানের নিচে না উপরে? তাইলে আসমানের নিচে সাপ দেখা যায়, সামান্য থেকে গেলে সাপ পাওয়া যায়। এ পর্যন্ত গেছে, এটা যদি একবার উন্নতির শ্রেষ্ঠ শিখায় পৌঁছে পারে, আমি বলতে চাই আমার আপনার নবী কই গেছে? সাত আসমানের উপরে। সাত আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা, ওই জায়গায় যে জিবরাইল আমিন হুজুর এবার আসসালামু আলাইকুম, আমি বিদায়, আপনি যান। আল্লাহর নবী তো বুঝলাম না, মক্কা থেকে উড়ে পর্যন্ত জানলা কারে তুমি মানে ভাই ডাকতে দিব, বাপ ডাকতে দিব, চাচা ডাকতে দিব, সব তুমি কইয়া কইয়া আনলা, এখন তুমি এত দূরে এসে আমার পয়সা জিবরাইল আমিন হুজুর এক চুল পরিমাণ সামনের দিকে বাড়লে আমার শরীরের সমস্ত পরগুলি জুড়িলা জায়গায় শেষ। তোমার শরীরের পর চলে গেলে আমি কি করে যাবো? রাস্তাটা আপনার জন্য বানাইছে আল্লাহ। এই জায়গা রাস্তা দিয়ে পৃথিবীর কেউ যায় না, সৃষ্টি জগতের আর কেউ যাবে না।
এরপরে রাখবো বলে সরম আলো না সিদ্ধাতুল মুনতাহা পার হয়ে রাসূল সামনের দিকে যাচ্ছেন আর ৭০,০০০ পর্দা বেদ করতেছে। আজকে আল্লাহু আকবার ৭০,০০০ পর্দা একটা একটা করে ধীরে করে সামনের দিকে যাচ্ছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বলছেন আরো আগে আরো আগে। যাইতে যাইতে ফাকানা কাবা কাউসাইন আও আদনা। আল্লাহ পাকের দরবার দুইজনে বসছেন, একজন রব্বুল আলামিন আরেকজন রাহমাতুল লিল আলামিন। বৈঠকটা মনে হয় আমাদের দেশের প্রধানমন্ত্রী আর ইন্ডিয়ার মোদির মতো, যে সেখানে কোনো লেখক, ফটোগ্রাফার, সাংবাদিক, ঘোষক, ভলান্টিয়ার, স্বেচ্ছাসেবক, রব্বুল আলামিন আর রাহমাতুল লিল আলামিন। সিদ্ধাতুল মুনতাহার গোড়ায় খাড়িয়া তীরে ঘটনা বুঝলাম না, আদম থেকে ঈসা পর্যন্ত মাধ্যম আমি এখন দিয়ে রাখাইলে ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিবকে জিজ্ঞেস করলেন বিয়ে যদি বিয়ের বাড়ির চা ১৪ বার দাওয়াত করে বারবার ফোন করে যাওয়ার পর বিয়ায় আহাই এত কষ্ট করে কিনে যাইলে আল্লাহ পাকের দরবারে যখন আল্লাহর হাবিবকে সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করেন বন্ধু কি জন্য আইছেন, বন্ধু বলছেন আমি আমার উম্মতের জন্য আসছি। সুবহানাল্লাহ আস্তে সুবহানাল্লাহ করেন আস্তে। এই চিন্তাটা হলো ঈসা আলাইহিস সালাম থেকে আদম পর্যন্ত কোনো নবী করতে হয় নাই, তার কারণ হলো পরবর্তীতে নবী পাঠায়া আল্লাহ পাক মানুষের চিন্তা ভাবনা করবে, যেহেতু আমার নবীর পরে কোনো নবী নাই এই জন্য রাসূলের চিন্তা কিয়ামত পর্যন্ত উম্মতের আমার উম্মতের জন্য আসছে। কি নিয়ে আইছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ পাকের দরবারে নিজের বদনি মালি যাবতীয় সবকিছু ইবাদত বندگی আল্লাহ আপনার জন্য সবকিছু এই সবকিছু পেশ করার পরে আল্লাহ পাক বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা ইয়া নবী। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে সালাম দিয়েছেন। এখন ওই জায়গায় হাবিব কি করে দেখেন, হাবিব তখন চিন্তা করতেছেন আল্লাহর সালাম এতদিন জিবরাইলের মাধ্যমে পাইতাম, এখন ডাইরেক্ট পাওয়ার কোনটার বেশি? আল্লাহ যেখানে কাছে আইন আল্লাহর সামনে বসায়া আমাকে আল্লাহ পাক সালাম দিতেছে, সেই সালাম আমি একা গ্রহণ করতে পারি না, কিয়ামত পর্যন্ত উম্মতকে শামিল করে ফেলেছে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কিয়ামত পর্যন্ত উম্মতকে সেই জায়গায়ও আমাদের দেশের বড় বড় নেতারা যখন বিদেশ যায়, বিদেশ থেকে উপহার পাইলেই কিন্তু পকেটে ভরিয়ে দেয়, প্রজাদের কথা নাগরিকের কথা মনে থাকে না। আমার নবী সেখানে যে সালামটাও নিজে গ্রহণ করে নাই। আল্লাহু আকবার। নবীর চিনাইতেছে, চিন্তাছেন তো নবী? নবীর চিন্তাছেন তো? উম্মতের জন্য সবচাইতে বড় দরদি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ছাত্রদল যুবদল বিএনপির ভাইদেরকে বলতে চাই, নেতা ব্যক্তি দরদি নয়, নবী হলেন দরদি। সবচাইতে বড় দরদি হলেন নবী, সবচাইতে বড় দরদি। কথা দরদ, কথা দরদ। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদ কি করেছেন? 1400 বছর পরে করোনা আইব, রাসূলের সময় তো পেরে গেছিল। 1400 বছর পর যদি এমন একটা আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে সমস্ত গোটা পৃথিবী ইহুদি আর খ্রিস্টানরা এক সময় দখল করে নিবে, তাদের রাজত্ব চলতে থাকবে, মুসলমানদের হজ ও তাদের নিয়ন্ত্রণ। কথা বলবেন না, আমাদের মসজিদের নামাজ তাদের নিয়ন্ত্রণ। তার জন্য নামাজ পড়লাম জয় মাফসাই বাবা। আপনারা অনেকে করবেন আপনাদের মৌলবী ফতোয়া দিচ্ছে, যে সমস্ত মৌলবীরা ফতোয়া দিচ্ছে তার জন্য মসজিদে যায় নামাজ পড়লো, নামাজ হয়ে যায়,
এদের তালাকের ফতোয়া গ্রহণযোগ্য হবে কিনা সঙ্গে 10 জনের সমান নামাজ পড়লে হয়ে যায়, 12 জনে তারাবি ফিরে ফেললেন। আমরা মুরগির দিয়ে কয়েছে সবটাই ইহুদি খ্রিস্টানরা জাতি সংঘের সিস্টেম এবং তাদের ফর্মুলা। মুসলমানদেরকে আল্লাহ করে মসজিদ থেকে বের করার জন্য, হেরাম থেকে বের করার জন্য, তারাবির থেকে বঞ্চিত করার জন্য সেই উদাহরণ পরিষ্কার ভাষায় ওলামায়ে কেরামকে সাক্ষী বলে যাচ্ছি। মনে রাখেন, গোটা পৃথিবীতে যত মানুষ করোনার কারণে মারা গেছে, যত লোকজন ক্ষয়ক্ষতি হয়েছে, যত সম্পদের ক্ষতি হয়েছে, করোনা লকডাউনের কারণে পৃথিবীর অর্থনীতির যত ক্ষতি হয়েছে, এর চাইতে মুসলমানদের বেশি ক্ষতি হয়েছে গত রমজানে তারাবি বন্ধ থাকার কারণে। বলতে চাই, করোনার কারণে যত ক্ষতি হয়েছে গোটা বিশ্বের, সবচাইতে বেশি মুসলমানদের ঈমান আমলের ক্ষতি হয়েছে হজ বন্ধ থাকার কারণে। সবচাইতে বেশি ক্ষতি আমাদের, সবচাইতে বেশি ক্ষতি আমাদের। এই জন্য বলবো, করোনা নয়, করোনা ইসলামের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র, ইসলামের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের কারণে মসজিদের নামাজ পর্যন্ত নিয়ন্ত্রণ করা হলো। কোথায় গত কুরবানির সময় গরুর বাজারে করোনা? কোথায়? সিলেটের জিন্দা বাজার তো করোনার বংশ না, মুরগির বাজার তো করোনা দেখিনি, মাছের বাজার তো দেখি নাই। ঘটনা কি ঘটনা? করোনা যেদিন থেকে আসছে ওই দিন থেকে এই দেশের করোনা রোগীদেরকে বাসার থেকে ফেলে দিয়ে তার স্ত্রী চলে গেছে, সারা নিয়ে চলে গেছে, আর তাদের লাশ দাফন করেছে। দাফন করেছে তাদের একজনের করোনা হয়নি। কি ঘটনা? কি মুখের মধ্যে একটা খুবা লাগাইলে, 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধুইলে, একজন থেকে আরেকজন দূরত্ব বজায় রাখতে আর প্যাকেটের ভিতরে থাকলে করোনা আসবে না। তাই নুরুল ইসলাম বুলেট প্রুফ থেকে বের হয়নি, যতদিন প্যাকেটের ভিতরে ঢুকছে বেরিয়ে যাচ্ছে। এবার জিজ্ঞেস করতে চাই, আমাদের দেশে বিভিন্ন রোগে মানুষ মারা যায় আবার ভালো হয়, তাইলে করোনা বাংলাদেশে আসার পর থেকে পর্যন্ত মারা গেছে 7,500, ভালো হয়েছে 4.5 লাখ। এই রোগের অজুহাত দেখায় কেন আমি স্কুল কলেজকে বন্ধ করে মানুষের জীবন নষ্ট করার চেষ্টা করব? পরিষ্কার ভাষায় আজকে জনসমুদ্র থেকে দাবি জানাতে চাই, ওপেন করে দেওয়া হোক বাংলাদেশের স্কুল কলেজ, এই দেশের সুসন্তানদের জন্য। ঠিক কিনা মুসলমান? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে এরকম পরিস্থিতি যখন আসবে তখন এটার জন্য তো আমার পক্ষ থেকে একটা পেটিশন থাকা দরকার। এবার জাতিসংঘের পেটিশন কি? বিশ্ব স্বাস্থ্য সংস্থার পেটিশন, 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধো। আর আমার রাসূল পেটিশন দিয়েছেন, তুমি বাহিরে কাজকর্ম করবা, তোমার হাত এদিক সেদিক যাবে, শরীরে চুল খাইবা, তোমার শরীরের ঘাম তোমার হাতের মধ্যে লাগবে। এই জন্য যখন তুমি খাবার খাইবা, নাস্তা খাইবা, যে কোনো কিছু খাওয়ার আগে রাসূল বলেছেন হাতের কবজি পর্যন্ত 2 হাত ভালো করে ধোয়া নাও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফর্মুলা হলো 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত দাও। আর আমি বিশ্ব নবীর উম্মত হিসাবে নবী ফর্মুলা দিয়েছেন, ভালো করে 3 বার কবজি পর্যন্ত হাত ধুয়ে নাও। এবার আমি একজন মুসলমান নবীর উম্মত হিসাবে কোনটা মানব? আস্তে আস্তে বিশ্বনবীর ফর্মুলা সাবান পানি দিয়ে নয়, বিশ্বনবীর ফর্মুলা ভালো করে যেইভাবে ধইলে ভালো হয় সেইভাবে তুমি হাতের কবজি পর্যন্ত 2 হাত কৌচ করে নিবা। এটা নবীর ফর্মুলা মানতে কে কে প্রস্তুত? বলেন আমিন। কথা বলবো, ভালো করে মনে রাখেন, রাসূল বলছেন আল উযু সালাহুল মুমিন। ঠিক, উযু মুমিনের হাতিয়ার, উযু মুমিনের হাতিয়ার, উযু মুমিনের হাতিয়ার, উযু মুমিনের হাতিয়ার। 20 সেকেন্ড সাবান পানি দিয়ে হাত ধুইলে যদি এই দেহের ভিতরে করোনা থেকে বাঁচা যায়, পরিষ্কার ভাষায় বলবো
রাসূল তো বলেছেন হাতির কবজি পর্যন্ত 3 বার দাও, তারপরে তুমি মিসওয়াক করো, এরপরে তুমি করকরার সাথে গুলি করো, তারপরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাও, মুখমণ্ডল দৌত করো, হাতের তুলি পর্যন্ত দৌত করো, হাতের আঙ্গুলগুলি সেলাই করো, মাথা মুছে করো, গর্দান মুছে করো, কান মুছে করো, তারপরে পায়ের তক্তি পর্যন্ত দাও। পরিষ্কার ভাষায় বলতে চাই 20 সেকেন্ড সাবান পরে দিয়ে হাত ধরে যদি করোনা থেকে বাঁচা যায়, যেই মুসলমান উযু হারাতে থাকবে তার বাড়ির কাছে করোনা প্রবেশ করবে না। আমরা উযু হারাতে থাকতে পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ। এখন যে আমি ফর্মুলাগুলি বলতেছি, প্র্যাকটিশনগুলি বলতেছি, সেইগুলি কার? সেইগুলি কার? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একজন মুসলমান হিসাবে আমার কাছে যখন বিশ্বনবীর ফর্মুলা থাকবে, আমি অন্য কারো ফর্মুলা গ্রহণ করতে পারি না। ঠিক কি না? ঠিক কি না? আজকে যদি আপনাদের এলাকায় যদি প্রশাসনের পক্ষ থেকে যদি ঘোষণা করা হয়, এই সুরমা নদীর এই যে লোহার ব্রিজের কোনা দিয়ে যাইয়া আগামীকাল সকাল 8টা থেকে 10টা পর্যন্ত এর ভিতরে যারা 3টা ডুব দিবে, এর করোনা হবে না। আপনাদের হেকিমগঞ্জের মায়ের একটা বাকি থাকবে, কি বলেন? আমার রাসূলের ফরমান মনে থাকবে তো? মনে থাকবে তো? মনে থাকবে তো? ইনশাআল্লাহ। এবার শেষ কথা আপনাদের সামনে বলবো, রাসূল বলেছেন কুল হুয়াল্লাহ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস। কয়টা হলো? 3টা সূরা রাসূল বলেছেন ফজর নামাজের পরে যেই ব্যক্তি 3 বার করে পড়বে, আর মাগরিবের নামাজের পরে যেই ব্যক্তি 3 বার করে পড়বে, আমার রাসূল বলেছেন এই 3 সূরা তার জন্য যথেষ্ট। কি যথেষ্ট? অ্যাক্সিডেন্টের মোকাবেলায় যথেষ্ট, বিপদ আপদের মোকাবেলায় যথেষ্ট, আযাব গজবের মোকাবেলায় যথেষ্ট, রোগ বালাইয়ের মোকাবেলায় যথেষ্ট, মানুষের সন্ত্রাসীদের আক্রমণের মোকাবেলায় যথেষ্ট, দুনিয়ার যাবতীয় সব কিছুর মোকাবেলায় যথেষ্ট। করব করব করব, কে কে সেগুলো আমল করতে রাজি আছে? আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। হাত নামান। শেষ কথা বলবো, এই দেশের আলিম ওলামায়ে কেরাম, এই দেশের সরকারের সাথে তাদের কোনো সংঘাত নাই। আমরা কোনো সংঘাতপূর্ণ কর্মসূচি বাংলাদেশে ঘোষণা করি নাই। আমরা যদি আজকে এরকম করতাম যে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে আগামী ফেব্রুয়ারি মাসের 21 তারিখে ঢাকা গ্রাও হবে, ঢাকাতে লং মার্চ হবে, তাইলে সরকার আমাদের সমাবেশগুলি বন্ধ করতেন, আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু সরকারের বিরুদ্ধে আমাদের কোনো কর্মসূচি নাই, সরকারের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই। সরকার যাই রাষ্ট্র পরিচালনা করেন, আমরা মসজিদে মাদ্রাসায় আসি, শান্তিপূর্ণভাবে দিন ইসলাম নিয়ে থাকতে চাই। লতিফ সিদ্দিকী ইসলামের বিরুদ্ধে কথা বলছে, তাকে আমরা সারি নাই। হাইকোর্টের বিচারপতি কথা বলছে, তাকে সারি নাই। আমাদের একমাত্র মূল মন্ত্র হলো ইসলাম। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে আমাদের পূর্বপুরুষ যেভাবে সারে নাই, আমরাও তাদেরকে সারব না। আমরা সেই ফর্মুলা নিয়ে আমরা চলতেছি। আমরা আজ পর্যন্ত আমাদের প্রশাসন এবং সরকারের সাথে আমাদের কোনো সংঘাত নাই। 2 হাত জোড়াত করে বলবো, গোয়েন্দা বাহিনীর কোনো লোক এখানে থাকলে রিপোর্ট পৌঁছায় দিবেন। 2 হাত জোড়াত করে বলে যাচ্ছি, আপনাদের সাথে কোনো সংঘাত আমাদের নাই। সুতরাং সংঘাত সৃষ্টি করার জন্য আপনারা আইসেন না। আপনারা কোনো সংঘাত সৃষ্টি করার জন্য আসবেন না। তার কারণ হলো আমাদের মাহফিলগুলোতে ইমুকে বক্তৃতা করতে পারবে, ইমুকে পারবে না, এই ধরনের কথাবার্তা মেহেরবানি করে বলবেন না। মাহফিলগুলো বন্ধ করবেন না। ইসলামিক ঐতিহ্য বাংলাদেশে এই মাহফিলগুলো আবহমান কাল থেকে চলে আসছে, সামনেও চলতে হবে। শেষ কথা বলবো, 65 বছর যাবৎ বাংলাদেশের টঙ্গীর বিশ্ব ইজতেমা তাবলীগ জামাতের বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে আসছে। সেই 65 বছরের ভিতরে গোটা পৃথিবীতে একটাই মাত্র স্লোগান, মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জামায়াত, মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জামায়াত। বুঝে নাই? আবার কালকে কে জানি কি লিখতে দেয়, আল্লাহ জানে। দ্বিতীয় বৃহত্তম মুসলিম জামায়াত, অর্থাৎ লোক সমাগমের দিক থেকে এত মুসলমান আরাফার ময়দানের পরে পৃথিবীর আর কোথাও একত্রিত হয় না। সেই ভাগ্য বাংলাদেশের টঙ্গীর বিশ্ব ইজতেমা করোনার কারণে বন্ধ থাকতে পারে না। দিতে হবে। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন
বাশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।